গুড মর্নিং গাইস, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সবাইকে গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। এখনো যেমন দেখতে পাচ্ছ অন্ধকারই আছে, সূর্যের আলো ফোটেনি। তো বেজে গেছে 3টের কাছাকাছি বেজে গেছে। তো আমরা বেরোচ্ছি টুয়ার্ডস দুর্গাপুরের উদ্দেশ্যে। দিদির বাড়ি যাবো, কয়েকদিন অফিসের ছুটি আছে সেই জন্যে। তো যাব এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে। তো গাড়ির এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, প্লাস কোথায় কিছু রোড কন্ডিশন কিরকম আছে, কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কি করছি, সবটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো ওখান থেকেও কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় প্ল্যান হয়। সবাই মিলে যাব ফ্যামিলি ট্যুর। আর এই ট্যুরটা পুরোটাই ফ্যামিলিকে নিয়ে। তো আমি যাচ্ছি, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, মাসি যাচ্ছে, আর তৃষাও যাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো চলো শুরু করছি এই ব্লগটা এখান থেকে। আর যেমন দেখছো বাইরের রোড কন্ডিশন, মানে বাইরের রোড কন্ডিশন সরি, বাইরের ওয়েদার কন্ডিশন খুবই বৃষ্টি, 3 দিন হয়তো খুবই বৃষ্টি হচ্ছে। আর এই আমার সবারই রেডি, কালকেই সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এটা আমার ড্রেস আপ। চলো ব্লগ কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো জার্নি স্টার্ট করব কিছুক্ষণের মধ্যে। আর এই সব কো প্যাসেঞ্জারগুলো বসে আছে সব, আর একজন আসবেন। দেখি গাড়ি কোল্ড স্টার্ট করে নিয়েছি। তো গাড়ি ছেড়ে দিয়েছি, আর সকাল সকাল মায়ের দর্শন করে দেন আবার গাড়ি স্টার্ট করব। আর বাবা গেছে, সকাল সকাল বেরোনোর আগে ঠাকুরের প্রণাম করে। আর রাস্তায় সেরকম একটা গাড়ি নেই, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বেরোলাম হচ্ছে 3:05। এসেছি কলকাতায়, আর দাঁড়িয়ে আছি, একটুখানি দাঁড়ালাম ব্রেকের জন্য, আবার যাব এগোবো। তো ফাইনালি চলে এসেছি শক্তিগড়। আর শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি, সেরকম বেশি কিছু ব্লগ করিনি, কারণ নতুন ড্রাইভিং করে যাচ্ছি, ফার্স্ট টাইম এটা আমার। আর গাড়িটা দেখো ধুয়েছিলাম, আর গাড়ির অবস্থা এই। শক্তিগড়ে এখন দাঁড়িয়েছি, খাবো। শক্তিগড়ে এখন দাঁড়িয়েছি, খাবো। আর সবাই যাচ্ছে একটু ফ্রেশ হতে। আর গাড়ির অবস্থা খুব খারাপ, খুব খারাপ গাড়ির অবস্থা। চলো যাই দেখি। আর শক্তিগড়ের এই বাইপাসটা দিয়ে এখন, আগে তো নিচ থেকে যাওয়া হতো, আর এখন এই উপর থেকে বাইপাস করে দিয়েছে। যারা না দাঁড়াবে শক্তিগড়ে, তো আমরা দাঁড়াবো। আর বৃষ্টি হচ্ছে, চলো গিয়ে খাই, দেখি কী নেওয়া হচ্ছে। তো চলে এসেছি এই দোকানে। এই দোকানের নাম হচ্ছে নিকেতন। আর ল্যাংচা নিকেতনের সামনে দাঁড়িয়ে আছি, একটুখানি তো ওয়েট করতে হবে, কারণ 6:30 বাজে। সবাই বসে গেছে। আর এখানে ল্যাংচা, সরভাজা, মিহিদানা, ল্যাংচা সব পাওয়া যায়। বসে পড়েছে। তুমি কি খাবে সেটা না, কিছু তো বসতে হবে, কারণ ওরা তৈরি করছে। মাসি বসো। সিরিয়াসলি গাড়ির কন্ডিশন খুব খারাপ, কারণ গাড়িটা আবার আমাকে ধুতে হবে, দেখছো দেখো। আর দোকানপাট একদম খালি, শুধু এটা পার্কিং পেয়েছি বলে এখানেই নেমে গেছি, এখানেই খাওয়া দাওয়া করি। চলো, আর গাড়িটা গিয়ে দুর্গাপুরে গিয়ে ধোবো। এমনি পারফরমেন্স ভালো দিয়েছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। নেক্সট কী খাচ্ছি আমরা তোমাকে দেখাচ্ছি। তো চলো। আর জ্যাম সেরকম একটা কিছু পাইনি, জাস্ট যখন দ্বিতীয় হুগলি সেতুতে উঠলাম তখনই জ্যাম পেয়েছি। তখনই প্রচুর জ্যাম পেয়েছি, কারণ একটা দ্বিতীয় হুগলি সেতু একটা রাস্তায়, মানে হুগলি ব্রিজের উপরে একটা লরি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য প্রচুর জ্যাম ছিল। ওই জায়গায় জ্যাম পেয়েছি, এমনি ক্লিয়ার। আর সাবরাগাছি ওঠার আগে একটুই জ্যাম পেয়েছি, ব্যাস। বাকি একদম মাখনের মতো এসেছি, একদম মাখন রাস্তা, মাখনের মতো গাড়ি চালানো, মাখনের মতো এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। আমরা চলে এসেছি ল্যাংচা নিকেতন, আবার বললাম ল্যাংচা নিকেতনে চলে এসেছি। চলো খাওয়া দাওয়া করি, দেখি কতটা কী করতে পারি, তারপর তোমার সবটা শেয়ার করো। ম্যাডাম জলের বোতল বার করতে এসছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, দুটো চ্যানেলেই ব্লগ আসবে। কোনো চ্যানেলে মিনি ব্লগ আসবে, কোনো চ্যানেলে বড় ব্লগ আসবে, সবটাই আসবে। তো সাবস্ক্রাইব।
চা নেওয়া হচ্ছে ভাড়া করে চা। চা খাই, না মাসি চা। লুচি চলে এসছে, নেক্সট আইটেম কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি দুর্গাপুর, আর বেশি কিছু দেখাইনি কারণ ফার্স্ট টাইম গাড়ি চালিয়ে এলাম, আর দেন গাড়ি পরিষ্কারও করতে হয়েছে এসে। গাড়ি তো পুরো কাদায় কাদায় অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই দেখো গাড়ি পরিষ্কার করে রেখেছি। তো দেখি বিকেলে কোথায় যাওয়া হয়, কোথায় কী করা হয়, সবটাই আপডেট করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো বাই।